ফাইনালি শুরু হচ্ছে আজকের ম্যাচের প্রথম বল। শিবলি ভাই দৌড়াচ্ছে, স্ট্রাইকে মাজহারুল। ও ড্রপ ক্যাচ। শিবলি ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে মাজহারুল। এই ক্লিন বল, নিচু হয়ে গিয়েছে। স্ট্রাইকে সামি ভাই। আর শট, সামনে বল পেয়েছে মানে বাইরে। জানাতে চাই, আপনার কাছে ডিফেন্স করা কঠিন নাকি ছক্কা মারা সহজ? আমার কাছে ছক্কা মারা সহজ। ডিফেন্স শট, ব্যাটসম্যানের কিচ্ছু করার নাই। কনগ্রেটস। অসিত মেমোরিয়াল, জাগ্রত ক্রীড়া চক্র প্লেয়াররা ম্যাচ শেষে হ্যান্ডশেক করে নিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ম্যাচ যেতে চলে এসেছি। আজকের এই ম্যাচ যেতে মুখোমুখি হচ্ছে অসিত মেমোরিয়াল বনাম জাগ্রত ক্রীড়া চক্র। আজকের এই ম্যাচ ডে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দুটি দলের সব কিছু। আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন কোন দল কেমন খেলছে, কে রান করছে, কে উইকেট নিচ্ছে এবং দিন শেষে কোন দল জয়ী হচ্ছে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এই দুটি দল কিন্তু প্রথম ম্যাচে হেরে বসেছে। আজকের জন্য এই ম্যাচটি দুটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক কোন দল শেষে বিজয়ী হয়। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। শুভ সকাল সবাইকে। আজকের ম্যাচের জন্য কিন্তু পিচ প্রস্তুত করা হচ্ছে। দেলুভাই বেলস নিচ্ছে, রং করা হয়ে গিয়েছে, পিচ একদমই প্রস্তুত। ম্যাচের আগে ওয়ার্ম আপ সেশন করছে জাগ্রত ক্রীড়া চক্র। এইদিকে আমরা ক্যাপ্টেন শাওন ভাইকে দেখতে পাচ্ছি। দারুণ একটা পরিবেশ। ম্যাচের আগে এইদিকে আরেকটি দল অসিত মেমোরিয়াল ওয়ার্ম আপ সেশন করছে। ওয়ার্ম আপ সেশন লিড দিচ্ছে রাকিব ভাই। সান ভাইকে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন। সান ভাইয়ের পাশেই সামি ভাই, হার্ড হিটার ব্যাটসম্যান। সামি ভাই আজকে খেললে আমরা দারুণ কিছু 6-4 দেখতে পারবো, জানি না খেলবে কিনা। দারুণ একটা পরিবেশ। আজ শুক্রবার, যার কারণে মাঠের চারপাশে প্রচুর পরিমাণে ক্রীড়াপ্রেমী। আর এইদিকে টিম ম্যানেজার বাচ্চু ভাই। বাচ্চু ভাই আজকে কি হবে? ইনশাল্লাহ আমরা গত ম্যাচে যে ভুলগুলো হয়েছিল এগুলা সূত্রে আজকে জয়ের মুখ দেখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বলাররা একটু বোলিং করে নিচ্ছে, শরীরটাকে গরম করার চেষ্টা করছে। সুমন্ত দা, জাগ্রত ক্রীড়া চক্রের কোচ, ফিল্ডিং সেশন করে নিচ্ছে ম্যাচের ঠিক আগ মুহূর্তে। ক্যাপ্টেন শান্ত ভাই লুকিং গুড। এইদিকে অসিত মেমোরিয়াল ম্যাচের ঠিক আগ মুহূর্তে শরীরটাকে ভালোভাবে গরম করার চেষ্টা করছে, সেই সাথে একটু ফিল্ডিং সেশনও চলছে। দারুণ একটা পরিবেশ। রাসেল ভাইকে দেখতে পাচ্ছি খুব হাসি খুশি ভাবে। আমরা আয়ানকে দেখতে পাচ্ছি, আয়ানের আজকে ডেবু হবে। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকে ডেবু ম্যাচ হতে যাচ্ছে আয়ানের। গুড লাক আয়ান। জাগ্রত ক্রীড়া চক্রের ক্যাপ্টেন সাদ ভাই ইতিমধ্যে চলে এসেছে। সান ভাই চলে আসছে, অসিত মেমোরিয়ালের ক্যাপ্টেন সান ভাই। দুই দলের ক্যাপ্টেন রয়েছে, আজকের ম্যাচে আম্পায়ারও রয়েছে। আজকের ম্যাচটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি দলের জন্য, কেননা এই দুটি দল তারা তাদের নিজেদের প্রথম ম্যাচে কিন্তু হেরে বসেছে, যার কারণে আজকের ম্যাচটা দুটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা অসিত মেমোরিয়ালের জন্য, ঠিক তেমনই জাগ্রত ক্রীড়া চক্রের জন্য। দুটি দলের জন্য থাকবে শুভকামনা। Toss time. Coin flying.
জাগ্রত ক্রীড়া চক্র টসে জিতেছে। টসে জিতে বোলিং ফার্স্ট, অসিত মেমোরিয়াল টসে হেরে ব্যাটিংয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ম্যাচ ডেতে চলে এসেছি। আজকের এই ম্যাচ ডেতে মুখোমুখি হচ্ছে অসিত মেমোরিয়াল বনাম জাগ্রত ক্রীড়া চক্র। আজকের এই ম্যাচ ডে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দুটি দলের সব কিছু। আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন কোন দল কেমন খেলছে, কে রান করছে, কে উইকেট নিচ্ছে এবং দিন শেষে কোন দল জয়ী হচ্ছে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এই দুটি দল কিন্তু প্রথম ম্যাচে হেরে বসেছে। আজকের জন্য এই ম্যাচটি দুটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক কোন দল শেষে বিজয়ী হয়। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। অসিত মেমোরিয়ালের ক্যাপ্টেন সাম ভাই কথা বলছে, যদিও তারা টসে হেরে ব্যাটিং করবে। ব্যাটিংয়ে নামার আগে একটা ফাইনাল ব্রিফিং চলছে। অসিত মেমোরিয়ালের ব্যাটসম্যান সামি ভাইয়ের আজকে দ্বিতীয় ম্যাচ এই সিজনে। প্রথম ম্যাচে আমরা দারুণ কিছু ব্যাটিং দেখেছিলাম, যদিও ইনিংসটা বড় হয়নি। আজকের ম্যাচের জন্য থাকবে শুভকামনা সামি ভাই, যে আজকে ইনিংস বড় করে। দল বিপর্যয়ে আছে প্রথম ম্যাচ হেরে। গুড লাক সামি ভাই। অসিত মেমোরিয়ালের আরেকজন ওপেনার ব্যাটার মাজহারুল, লেফট হ্যান্ডেড ব্যাটার। প্রথম ম্যাচে নামের পাশে সুবিচার করতে পারে নাই, গিয়েই আউট হয়ে চলে আসতে হয়েছে। অসিত মেমোরিয়াল অনেক কিছু আশা করে এই ব্যাটারের কাছ থেকে। দেখা যাক আজকে দ্বিতীয় ম্যাচ নিজের নামের পাশে সুবিচার করতে পারে কিনা এই ব্যাটার। গুড লাক। জাগ্রত ক্রীড়া চক্র ফিল্ডিংয়ে নামার জন্য একদমই প্রস্তুত, শেষ মুহূর্তের ব্রিফিং করছে ইনশাআল্লাহ। গুড লাক জাগ্রত ক্রীড়া চক্র। ইতিমধ্যে তারা মাঠে ইন করছে, কেননা মাঠে ইন করেছে আম্পায়ার। অসিত মেমোরিয়ালের দুই ওপেনার ব্যাটার ইতিমধ্যে মাঠে নামছে। শুভকামনা রইল আজকের ম্যাচের জন্য সামি ভাই এবং মাজহারুল ভাই। আমি চলে এসেছি আমার ওয়াচ টাওয়ারে। এখান থেকে কিন্তু ভিউটা আসলেই সুন্দর লাগে, বিশেষ করে পুরো সার্কিট হাউস মাঠেরই। হাস্যোজ্জ্বল একটা দিন, শুক্রবার হওয়ার কারণে প্রচুর পরিমাণে মানুষ আসছে যারা আসলে ক্রিকেট স্পোর্টসটাকে ভালোবাসে। ওয়েল, ফাইনালি শুরু হচ্ছে আজকের ম্যাচের প্রথম বল। শিবলি ভাই দৌড়াচ্ছে, স্ট্রাইকে মাজহারুল। প্রথমেই ওয়াইড বল। গুড লাক জাগ্রত ক্রীড়া চক্র, সেই সাথে গুড লাক অসিত মেমোরিয়াল। মাজহারুল স্ট্রাইকে, নন স্ট্রাইকে আছে সামি ভাই। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি দলেরই জন্য, কেননা প্রথম ম্যাচ এই দু দলই হেরেছে, যার কারণে আজকের ম্যাচটা এই লিগের জন্য, এই লিগে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি দুটি দলই সর্বোচ্চ চেষ্টা করবে আজকের ম্যাচে জয় পেতে। দ্বিতীয় বল করার জন্য দৌড় শুরু করেছে, যদিও প্রথম বল ওয়াইড, এটাই প্রথম বল হবে। ওয়েল, দারুণ শুরু শিবলি ভাইয়ের। আবারও দৌড় শুরু করেছে শিবলি ভাই। স্ট্রাইকে মাজহারুল। ওয়েল প্লেড। সামি ভাইয়ের ব্যাটে কিন্তু আমরা প্রথম ম্যাচে দারুণ কিছু শট দেখেছিলাম। আজকের ম্যাচেও আশা করব সামি ভাইয়ের ব্যাটে দারুণ কিছু শট। সামি ভাই যদি রান করে দিতে পারে, বড় রান করে দিতে পারে, সামি ভাই খেললে বেশিক্ষণ লাগবে না রান করতে, কিন্তু তার ইনিংসটাকে যদি বিল্ড আপ করতে পারে তাহলে অসিত মেমোরিয়ালের জন্য সহজ হয়ে যাবে জয় পাওয়া। ওয়ান রান। ঠিকঠাক মতো টাইমিং হয়নি, টাইমিং হলে আমার মনে হয় বল সীমানার বাইরে চলে যেত।
হয়তো আমরা দেখতে পেতাম প্রথম বাউন্ডারি। সামি ভাই স্ট্রাইকে চলে গিয়েছে, ঘাট নিচ্ছে লেগ স্টাম্পে। সামি ভাইয়ের জন্য শুভকামনা। শিবলি ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে সামি ভাই। ও দারুণ আউটসুইং, ভালো আউটসুইং ছিল এটা। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছে শিবলি ভাই, স্ট্রাইকে সামি ভাই। আবারও হোয়াইট বল, যথেষ্ট আউটসুইং হচ্ছে। আসলে সকালবেলা কিন্তু ব্যাটিং করা একটু কঠিন, উইকেটে যে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারের কারণে কিন্তু পেস বলার বা বলাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। এখন পর্যন্ত টসে জিতে কিন্তু কোনো দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়নি, টসে জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত অপোনেন্ট টিমকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এর কারণ একটাই, সকালবেলা কুয়াশার কারণে যে ময়েশ্চারটা থাকে পিচে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা। অনেক টিম কিন্তু, ম্যাক্সিমাম টিম কিন্তু সেটা কাজে লাগায় সকালবেলায়। আপনি খেয়াল করে দেখবেন আমার ম্যাচ ডে ব্লগগুলোতে 10 ওভারে হয়তো বা 30-40 রান হয়েছে, কিন্তু স্কোর বোর্ডে 4 উইকেট, 5 উইকেট, 3 উইকেট নাই হয়ে গিয়েছে দেখবেন। ওয়েল বল, গুড বোলিং। অবশেষে প্রথম ওভারের খেলা শেষ। দারুণ শুরু শিবলি ভাই, হোয়াইটগুলো না হলে হয়তো বা আরও ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি যে 12 ম্যান হেলমেট নিয়ে দৌড়াচ্ছে, তার মানে স্পিন শুরু হয়ে যাবে। আসলে কিছু করার নেই, আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে স্পিনাররাই কিন্তু নেতৃত্ব দেয়, পেসারদেরকে ছোট করছি না। সম্ভবত রনি ফয়সাল ভাই বোলিং করবে। আর স্কোর বোর্ড হচ্ছে 1 ওভার শেষে 3 রান। স্ট্রাইকে মাজহারুল। দ্বিতীয় ওভারের প্রথম বল রনি ফয়সাল ভাই বোলিংয়ে, স্ট্রাইকে মাজহারুল। দারুণ শুরু রনি ফয়সাল ভাইয়ের, ভালো জায়গায় বল। দ্বিতীয় বল করছে রনি ফয়সাল ভাই, ওয়েল প্লেড। রনি ফয়সাল ভাই তৃতীয় বল করার জন্য আসছে, স্ট্রাইকে মাজহারুল। নর্মালি মাজারকে দেখে মনে হচ্ছে একটু শেকি শেকি, সে মূলত এতটা শেকি থাকে না। বিগত প্রিমিয়ার লিগে আমরা দেখেছি সে খুব দ্রুত রান যুক্ত করে স্কোর বোর্ডে। তবে আজকে একটু দেখে শুনে খেলতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে। চতুর্থ বল করার জন্য রনি ফয়সাল ভাই আসছে। ও স্লটে পেয়েছে, চালিয়েছে, কিন্তু বাউন্ডারি হয়নি, 2টি রান। ওয়েল, বোলিংয়ে আবারও আসছে রনি ফয়সাল ভাই। ওভার, দ্বিতীয় ওভার শেষে স্কোরবোর্ডে 5 রান, দ্বিতীয় ওভারে 2টি রান এসেছে। এইদিকে আমার সাথে আছে মারুফ ভাই। রেনেসা স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার, সে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। সে ওয়াচ টাওয়ারে বসে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকের ম্যাচ উপভোগ করছে। কেমন লাগছে এখান থেকে গ্রাউন্ডটা? খুব ভালো লাগছে, ময়মনসিংহে গ্রাউন্ডটা খুবই সুন্দর। আপনাদের খেলা দেখতে আসার জন্য আমন্ত্রিত ময়মনসিংহ গ্রাউন্ডে। তৃতীয় ওভারে প্রথম বল, ও ড্রপ ক্যাচ। না, সামি আজকে খেলছে না, ড্রপ ক্যাচ। সম্ভবত সাদ ভাই, ক্যাপ্টেন সাদ ভাই ক্যাচ ছেড়ে দিয়েছে সামি ভাইয়ের। ক্যাচটাকে যদি রিপ্লাই করে দেখা যেত, আপনাদেরকেও যদি দেখাতে পারতাম তাহলে দারুণ হতো।
সামি ভাইয়ের ক্যাচ ড্রপ। সামি ভাই লাইফ পেয়েছে, হয়তো বা আজকে কিছু একটা হয়ে যেতেও পারে। সামি ভাই বলে কথা, সান ভাইয়ের কথা মনে হচ্ছে, ড্যারেন সামি। এই ড্যারেন সামি বা আমাদের সামি ভাই যদি এই লাইফ পাওয়ার কারণে ভয়ানক হয়ে ওঠে, আসলে অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। স্ট্রাইকে মাজহারুল, ওয়েল সকালবেলা ময়েশ্চারের কারণে কিন্তু বলাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে, এটা শুরুতেই বলেছি বা এর আগে ম্যাচ ডে ব্লগগুলোতেও বলেছি। যার কারণে ওপেনার ব্যাটাররা বা ওয়ান ডাউন যারা ব্যাটিং করে তাদের জন্য কিন্তু ব্যাটিং করাটা কঠিন। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে এখন কিন্তু ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে। এই স্ট্রাগলটা কিন্তু থাকবে না, 10 ওভার 12 ওভার চলে গেলেই ঠিক হয়ে যাবে। ওয়েল বল, ব্যাটসম্যানের সমস্যা হচ্ছে সাইড স্কিন একটু চাপিয়ে নিতে হচ্ছে, কাজে হেল্প করছে সাজ্জাদ ভাই এবং অন্তর। এদিকে শিবলি ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে মাজহারুল, এই ক্লিন বল, নিচু হয়ে গিয়েছে, ব্যাটসম্যান দাঁড়িয়ে ছিল, একদম মিডল স্টাম্প উড়িয়ে দিয়েছে। মাজহারুল নামের পাশে কিন্তু সুবিচার করতে পারে নাই। সকালবেলা উইকেটের যে ময়েশ্চারটা থাকে সেই ময়েশ্চারটা কিন্তু কাজে লেগেছে। জাগ্রত ক্রীড়া চক্র কিন্তু সফল এখানে। মাজহারুল যাচ্ছে, কিছু করার নাই মাজহারুল, এই উইকেটটাই এমন। আর সকালবেলা ব্যাটিং করা তো আরও কঠিন। বলটা হাইট নিলে নিতেও পারতো, কিন্তু বলটা নিচে থেকেই এলো এবং স্টাম্প উড়িয়ে নিয়ে গেল। সবাই একসাথে জাগ্রত ক্রীড়া চক্রের তারা আলোচনা করছে। দারুণ শুরু, তৃতীয় ওভারে উইকেট যাওয়া মানে দারুণ শুরু অবশ্যই। নেক্সট ব্যাটারকে দেখতে পাচ্ছি না আসলে কে, নতুন ব্যাটসম্যান এসেছে স্ট্রাইকে অসিত মেমোরিয়ালের। আসলে ব্যাটসম্যানটা কে এসেছে এখন বলা মুশকিল, তবে যতটুকু মনে হচ্ছে আয়ান আজকের ডেবু হয়েছে। ডেবু ম্যাচ আয়ানের, ওয়ান ডাউন ব্যাটার, ডেবু ম্যাচ, একটু প্রেশার থাকবেই। শুভকামনা আয়ানের জন্য, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। সে মূলত এইজ লেভেলের প্লেয়ার, এখন পর্যন্ত এইজ লেভেলে খেলছে। অনূর্ধ্ব 14 খেলেছে, অনূর্ধ্ব 16 খেলেছে, এই বছর অনূর্ধ্ব 18 খেলবে। অসিত মেমোরিয়াল মনে করেছে যে না, সে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য চলবে, তো ফাইনালি আজকে ডেবু হয়েছে। শুভকামনা স্ট্রাইকে আয়ান, গুড লিভ, দারুণ বল। শিবলি ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে ডেবু ব্যাটসম্যান আয়ান। ওয়েল প্লেড, প্রথম বল খেলে ফেলেছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ব্যাটে বলে কানেক্টেড, সামি ভাই সাপোর্ট দিচ্ছে। সামি ভাইয়ের সাথে আমিও খেলেছি, যথেষ্ট সাপোর্ট দেয় ক্রিজে। অ্যাজ আ জুনিয়র ক্রিকেটার হিসেবে যথেষ্ট সাপোর্ট পেয়েছি সামি ভাইয়ের কাছ থেকে। ইতিমধ্যে তৃতীয় ওভার শেষ হয়ে গিয়েছে। তৃতীয় ওভার শেষে আপনাদের যদি স্কোরটা জানিয়ে দিই, 6 রান তৃতীয় ওভার শেষে। স্ট্রাইকে সামি ভাই, বোলিংয়ে রনি ফয়সাল ভাই। সামি ভাই কিন্তু একটা লাইফ পেয়েছে, আসলে এই লাইফ তাকে কোথায় নিয়ে যায় বলা কঠিন, তবে সামি ভাইয়ের ব্যাটে কিন্তু অবশ্যই রানের প্রয়োজন যদি আজকে অসিত মেমোরিয়াল জিততে চায়। বাচ্চু ভাই চলে এসেছে, বাচ্চু ভাই হচ্ছে অসিত মেমোরিয়ালের ম্যানেজার। ওকে, রনি ফয়সাল ভাই আসছে বোলিংয়ে, স্ট্রাইকে সামি ভাই। আর শট, সামনে বল পেয়েছে মানে বাইরে, দারুণ সামি ভাই, খুব এনজয় করি, খুব সামি ভাইয়ের ব্যাটিংটা আমি খুব এনজয় করি। একটু ফ্লাইট আর সামি ভাইয়ের জোনে, সে বল আর থাকবে না ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। এটাই সামি ভাই, এটাই সান ভাইদের ড্যারেন সামি। ওনার বন্ধুরা ড্যারেন সামি নামে ওনাকে এমনি ডাকে না,
আসলে উনি ড্যারেন সামি, যে হাইট, যে বডি স্ট্রাকচার, ইনজুরির কবলে যদি বারবার না পড়তো তাহলে হয়তো বা তাকে আমরা টপ লেভেল ক্রিকেটে দেখতে পেতাম। রনি ফয়সাল ভাইয়ের দ্বিতীয় বল, ভালো বল করেছে এটা, গুড বল, গুড কল। তৃতীয় বল করার জন্য আসছে রনি ফয়সাল ভাই, আবারও এবার কানেক্ট হয়নি, ব্যাটে বলে কানেক্ট হয়নি, যার কারণে আমরা আরেকটি 6 মিস করলাম। গুড বোলিং, সামি ভাইকে ফ্লাইটে বল করা আর বাউন্ডারির বাইরে বল নেওয়া একই কথা। ভাই ডিমেস্টি করতেছে কেমনে, কত কষ্ট করে পাটা দেয়া বয়া গায়রা মাইরা। 4 ওভার শেষে অসিত মেমোরিয়ালের দলীয় রান 12, 1 উইকেটের বিনিময়ে। শিবলি ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে আয়ান, ওয়েল প্লেড। পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছে শিবলি ভাই, স্ট্রাইকে আয়ান, ভালো আউট সুইং, পিচ থেকে ভালো সুবিধা পাচ্ছে শিবলি ভাই। শট, দারুণ শট, নান্দনিক শট আয়ান, এক্সেলেন্ট শট আয়ান, স্টাইলিশ ব্যাটসম্যান, আজকে ডেবু, দারুণ একটি শটে 4 আয়ানের ব্যাটে। পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছে শিবলি ভাই, হোয়াইট বল, শিবলি ভাই দৌড় শুরু করেছে, ব্যাটসম্যানের কিচ্ছু করার নাই, ব্যাটসম্যান কি করবে এই বল, কোথায় পিচ আপ হয়েছে, নিচু হয়ে এলবিডব্লিউ ফাঁদে পড়ে আজকের ডেবু হওয়া ব্যাটসম্যান আয়ান চলে যাচ্ছে। ভালো ব্যাটসম্যান পেতে হলে অবশ্যই ভালো পিচ তৈরি করতে হবে, এটার কোনো বিকল্প নাই। ব্যাড লাক আয়ান। আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আসছে অজয়, দারুণ শুরু জাগ্রত ক্রীড়া চক্রের, দারুণ উচ্ছ্বাসিত জাগ্রত ক্রীড়া চক্র। শিবলি ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে অজয়, নতুন ব্যাটসম্যান, ওয়েল বল। ইতিমধ্যে শিবলি ভাই 2টি উইকেট কিন্তু নিয়ে নিয়েছে। শিবলি ভাইয়ের যে কাজটা, সে কাজটা কিন্তু সে করতে পেরেছে। পরবর্তী বলের জন্য শিবলি ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে অজয়, পায়ে বল পেয়েছে, ফ্লিক করে দিয়েছে, সেই সাথে বাউন্ডারি। 5 ওভার শেষে স্কোর বোর্ডে জমা হয়েছে 20টি রান, 2টি উইকেট হারিয়ে। সামি ভাই এখনও আছে, সামি ভাইকেই কিছু একটা করতে হবে আজকের ম্যাচে। আবারও দেখতে পাচ্ছি বোলিংয়ে রনি ফয়সাল ভাই, স্ট্রাইকে সামি ভাই। ওহো, বোল্ড হওয়ার চান্স ছিল কিন্তু সামি ভাই বেঁচে গিয়েছে, স্নিক হয়েছিল। আর সামি ভাই অ্যাকচুয়ালি আনফিট, যদিও সে গতকালকে পর্যন্ত অসুস্থ ছিল, আজকে সম্ভবত আবার পিঠে লেগে গিয়েছে অথবা লোয়ার ব্যাক। সবাই সামি ভাইয়ের কাছেই যাচ্ছে।
সামি ভাই পিচের মধ্যে কিন্তু শুয়ে পড়েছে, একটু স্ট্রেচ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি সামি ভাইকে, আতার ভাইকে ম্যাচের বাইরে আজকে। ওয়েল, বোলিংয়ে রনি ফয়সাল ভাই, স্ট্রাইকে অজয়। ওহো, কি দারুণ বোলিং! গুড বোলিং রনি ফয়সাল ভাই। পরবর্তী বল করছে রনি ফয়সাল ভাই। ও, দারুণ বোলিং। রনি ফয়সাল ভাই আসছে, স্ট্রাইকে অজয়। ওয়েল, দারুণ বোলিং, দারুণ দারুণ ওভার রনি ফয়সাল ভাই। 6 ওভার শেষে স্কোর 22 রান, 2 উইকেট হারিয়ে। শিবলি ভাই আবার আসছে। পিনকে দেখতে পাচ্ছি বলারের পাশেই সাদ ভাই। এই সাদ ভাই কিন্তু শিবলি ভাইয়ের বলে সামি ভাইয়ের ক্যাচটি ফেলে দিয়েছে স্লিপে। ও, হোয়াইট বল, অনেক বাইরে বল, কিন্তু সামি ভাই এটা সজোরে হাঁকিয়েছিল, যদিও ব্যাটে বলে কানেক্ট হয়নি। শিবলি ভাই দৌড় শুরু করেছে পরবর্তী বল করার জন্য, স্ট্রাইকে সামি ভাই। ও, ওয়েল বল, গুড বল। এই পাশে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আল হেলাল অ্যাথলেটিক্স ক্লাবের প্র্যাকটিস সেশন। তাদের আগামীকাল ম্যাচ। সাদ ভাই প্র্যাকটিস সেশনটা করাচ্ছে, কেননা তাদের কোচ নাই। শিবলি ভাই পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছে, স্ট্রাইকে সামি ভাই আছে। ও, দারুণ একটা সুইং, ছোট্ট একটা সুইং, ছোট্ট একটা সুইং, আউট সুইংয়ে পরাস্ত সামি ভাই। রেনেসা স্পোর্টিং ক্লাবের 2 জন প্লেয়ার রানিং করছে, যদিও তাদের খেলা আগামীকাল আল হেলালের সাথে। এদিকে জিমনেশিয়াম গ্রাউন্ডটাকে প্রস্তুত করা হচ্ছে, যে গর্তগুলো ছিল সেই গর্তগুলোতে মাটি দেওয়া হচ্ছে, কেননা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিন্তু এই জিমনেশিয়াম গ্রাউন্ডেও অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই। একটা মাঠে আসলে খেলা শেষ করা অনেক সময়ের ব্যাপার, যার কারণেই ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা উঠে পড়ে লেগেছে এই মাঠটিকে সংস্কার করতে। ইতিমধ্যে কাঁটাতারে ঘেরাও করা হয়েছে 30 ইয়ার্ড যে সার্কেলটা থাকে সেই সার্কেলের একটু বেশি জায়গা নিয়ে। শিবলি ভাই যাচ্ছে। ওয়েল, শিবলি ভাই বল করার জন্য দৌড় শুরু করেছে। এই বলটা নিচু হয়েছিল, যদি ব্যাটে না লেগে পায়ে লাগতো তাহলে নিশ্চিত যে এই বলেই এলবিডব্লিউ ফাঁদে পড়ে প্যাভিলিয়নে চলে যেতেন সামি ভাই। এমনটা না হোক, সামি ভাই ভালো খেলুক, রান করুক, এটাই চাওয়া। স্ট্রাইকে অজয় বলের জন্য দৌড় শুরু করেছে শিবলি ভাই, স্ট্রাইকে অজয়। এই দারুণ বোলিং করছে শিবলি ভাই। জার্সি নাম্বার 32 সৈকত ভাইয়ের জার্সি নাম্বার। সামি ভাইয়ের সাথে খুনসুটিতে ইমন ভাই, যদিও বল ডেট হয়ে গিয়েছে কিন্তু থ্রো করেছে, বলতেছিল লাগলেই আউট ছিল। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছে শিবলি ভাই। আসলেই পিচ থেকে যতটা বেনিফিট নেওয়া দরকার সবটাই নিচ্ছে পেসার শিবলি ভাই। যদিও 7 ওভার শেষে স্কোর বোর্ডে জমা হয়েছে 23 রান 2 উইকেটের বিনিময়ে। আপনাদেরকে একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করি। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, একদম চারদিক দিয়ে সবুজে ঘেরা, দারুণ একটা ভিউ। আবারও বোলিংয়ে রনি ফয়সাল ভাই, স্ট্রাইকে সামি ভাই।
সামি ভাইয়ের ব্যাটে কিন্তু অনেকক্ষণ যাবৎ আমরা 6 দেখতে পারছি না। ওকে, সামি ভাই প্রস্তুত, রনি ভাই আসছে বোলিং করতে। রনি ভাই যদি ফ্লাইটে বল করে অথবা একটু সামনের জোনে সামি ভাইকে বল দেয়, আমার মনে হয় না সেই বল মাঠে থাকবে। গুড বোলিং, কিন্তু সেটা হয়তো বা রনি ফয়সাল ভাই করবে না, কেননা কোনো বলারই চায় না যে মানে নিজে থেকে 6 খাই একটা। গুড বল, সামি ভাই অনেক স্ট্রাগল করছে, শরীরটা ঠিকভাবে সায় দিচ্ছে না, স্ট্রাগল করেই যাচ্ছে। ও ওয়েল, গুড বোলিং, ভালো ব্যাটিং সামি ভাই। আজকের ম্যাচে যদি ভালো কিছু করতে চায় অসিত মেমোরিয়াল, তাহলে এই সামি ভাইয়ের ব্যাটে রান আসতে হবে, সামি ভাইকে রান করতে হবে। দারুণ বোলিং, রনি ফয়সাল ভাই স্ট্রাগল করেই যাচ্ছে সামি ভাই। ফ্রন্ট ফুটে ডিফেন্স করা সামি ভাইয়ের জন্য অনেক কঠিন, কিন্তু কোনো বলার তো আর বলবে না সামি ভাই নেন 6 মারেন। এটা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এখানে সবাই জিততে চায়। স্ট্রাগল করতে 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 সামি ভাই স্লিপে ক্যাচ দিয়েছে, সামি ভাই আউট। যে কথাটা বলতেছিলাম, সামি ভাই কিন্তু ফ্রন্ট ফুটে ডিফেন্স করতেছিল অনেক। আসলে সামি ভাই এই যে ফ্রন্ট ফুটে ডিফেন্স করা, এটা সামি ভাইয়ের জন্য অনেকটা কঠিন। সামি ভাই আমার মনে হয় না এতটা ফিট। আমরা নেক্সট ব্যাটারকে দেখতে পাচ্ছি, ইতিমধ্যে ক্রিজে চলে এসেছে। সামি ভাইয়ের খুব প্রয়োজন ছিল আজকের ম্যাচে সামি ভাই রান করা, অসিত মেমোরিয়ালের জন্য খুবই ভালো হতো, কিন্তু আমরা সেটা পেলাম না। হার্ড লাক সামি ভাই, পরবর্তী ম্যাচে আপনার কাছ থেকে দারুণ একটি ইনিংস আশা করি। নিউ ব্যাটার চলে এসেছে, আমি আপাতত বলতে পারছি না নিউ ব্যাটারটা কে। দারুণ উদযাপন জাগ্রত ক্রীড়া চক্রের। ইতিমধ্যে 7 ওভারে 25 রান হয়ে গিয়েছে, স্কোর বোর্ডে 3টি উইকেট দেখতে পাচ্ছি। ক্রিজে চলে এসেছে নতুন ব্যাটসম্যান রাত, উইকেট কিপার এই ব্যাটার, আশা করছি ভালো ব্যাটিং করবে। দলের বিপর্যয়ে দারুণ কিছু ইনিংস হয়তোবা আমরা পেতেও পারি তার কাছ থেকে। শিবলি ভাই দৌড় শুরু করেছে পরবর্তী ওভারের পরবর্তী বলের। হোয়াইট বল, স্ট্রাইকে অজয় আছে। অসিত মেমোরিয়ালের ব্যাটাররা যদি একটা পার্টনারশিপ করতে পারে, তাহলেই দেখা যাবে যে ম্যাচের চিত্র অন্যরকম হয়ে গিয়েছে। ম্যাচে যে কোনো সময় যে কোনো চিত্রই আসতে পারে। ওডিআই ম্যাচ, এখানে দেখবেন যে খুব বড় পার্টনারশিপ হচ্ছে, আবার ব্রেক হয়ে গেলে দেখবেন যে দুমড়ে মুচড়ে যাচ্ছে ইনিংস। আবার বলাররা খুব ভালো করছে গিয়ে দেখবেন যে ব্যাটাররা পার্টনারশিপ করছে, যে কোনো কিছু হতে পারে। ওরে শট, কিন্তু ও ক্যাচটি পায়নি, দূরে ছিল, চেষ্টা করেছে রনি ফয়সাল ভাই, কিন্তু রনি ফয়সাল ভাই বলের কাছে যেতে পারে নাই। শিবলি ভাই যদি এই উইকেটটা নিতে পারতো, তাহলে কিন্তু 3টি উইকেট হয়ে যেত আজকে। শিবলি ভাই অন ফায়ার। দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না, একটু কথা বলতেছিলাম বাইরে। অজয়দা কিন্তু একটি বাউন্ডারি মেরেছে শিবলি ভাইকে। ওয়েল, পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছে শিবলি ভাই। স্ট্রাইকে আছে অজয়দা। ও আবারও, কিন্তু এবার কি বাউন্ডারি হবে? ও বাউন্ডারি, রনি ফয়সাল ভাই সেভ করতে পারে নাই। শিবলি ভাই সামনে বল করছে, অজয়দা চেষ্টা করছে শর্ট খেলার। আমার মনে হয় অজয়দার ব্যাটটাকে চেঞ্জ করা উচিত, ব্যাটে মনে হচ্ছে স্ট্রোক নাই এমন, কেননা
ভালো ব্যাট হলে হয়তো বা এই বলটা আমার মনে হয় না ফিল্ডারের কোনো চান্স নিতে পারতো, যেমনটা আগেরটা এক চান্স নিয়েছিল। কোনো চান্সই হতো না, ওয়ান ড্রপে হয়তো বা বাউন্ডারি হলে হতে পারতো। পরবর্তী বলের জন্য প্রস্তুত শিবলি ভাই, দৌড় শুরু করছে। অজয়দা খুব দারুণ ব্যাটিং করছে, এমনটাই প্রয়োজন আপাতত দলে। ও, শিবলি ভাই স্ট্রাইকে অজয়। ও ওয়েল, ওভার শেষ। আপনাদের স্কোরটা জানিয়ে দিই, 9 ওভার শেষে 37 রান 3 উইকেটের বিনিময়ে। লাস্ট ব্যাটসম্যান সামি ভাই করেছেন 9। এদিকে বোলিংয়ের পরিবর্তন আমরা বোলিংয়ে দেখতে পাচ্ছি লেফট আর্ম অর্থোডক্স ফয়সাল ভাই বোলিং করবে। সে দারুণ একজন বলার। প্রথম ম্যাচে 10 ওভারে সম্ভবত, সঠিক খেয়াল নাই, 20 রানের বা 20 রানের নিচে রান দিয়েছিল, হয়তো বা 15 হতে পারে। সেই সাথে উইকেট ছিল। দারুণ বোলিং করে থাকে এই ফয়সাল ভাই। এইদিকে দেখতে পাচ্ছি দুলাল ভাইয়ের সাথে মোহামেডান ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটাররা। স্ট্রাইকে অজয়দা প্রস্তুত, বোলিংয়ে আসছে ফয়সাল ভাই। 1 রান। স্ট্রাইকে চলে আসলো নতুন ব্যাটসম্যান রাত, নিউ ব্যাটসম্যান রাত ভাই রেডি। রনি ফয়সাল ভাই আসছে, ফয়সাল ভাই আসছে। ফয়সাল ভাই জার্সি নাম্বার 7, আমারও জার্সি নাম্বার 7, যদিও ভুলবশত এবার 07 করে দিয়েছে। ওয়েল প্লেড। স্ট্রাইকে অজয়দা, ফয়সাল ভাই বোলিং করছে। ওয়েল, আর একটি ওভার পর্যন্ত আছি এই ওয়াচ টাওয়ারে, তারপরে সম্ভবত বাসায় চলে যাব। আবার বিকেলবেলা এসে চেষ্টা করব। ও, ওয়েল, যে কথা বলতেছিলাম, আমি আরেকটি ওভার থাকবো, তারপরে বাসায় চলে যাব। আজকে আমি মানে একটা পর্যন্ত থাকছি না, যে ছোট ছোট ক্লিপ নিব। তো শেষ বিকালে এসে হয়তো বা আবার ব্লগটাকে সমাপ্তি করার চেষ্টা করব, যদি আমি শেষ বিকালে খেলা পাই। আর যদি না পাই তাহলে তো আর কিছু করার নাই। ওয়েল, ওভার 10 ওভার শেষে ভোটে যুক্ত হয়েছে 41 রান 3 উইকেটের বিনিময়ে। লাস্ট ব্যাটসম্যান শিবলি ভাই। ক্যাচ, ইয়েস, ফাইনালি অসিত মেমোরিয়াল ম্যাচ জিতে গেল। 188 রানের টার্গেট দিয়েছিল, 188 রানের টার্গেট দিয়েছিল জাগ্রত ক্রীড়া চক্রকে। যদিও আমি মাঝখানে ছিলাম না, কিছুক্ষণ আগে এসে দেখলাম যে স্কোর বোর্ডে জাগ্রতের 8 উইকেট। আমি আসা মাত্র একটি উইকেট চলে গেল। তারপরে শিবলি ভাই নামলো, শিবলি ভাই আউট। 27 রানে ম্যাচ জিতে গেল অসিত মেমোরিয়াল। দারুণ, সেকেন্ড ম্যাচে ফাইনালি তারা জয়লাভ করলো। সামি ভাই হার্ড লাক, শিবলি ভাই হার্ড লাক ম্যান। Congrats. আমার কাছে ক্যাপ। Hard luck, man. কে অসিত মেমোরিয়াল জাগ্রত ক্রীড়া চক্র প্লেয়াররা ম্যাচ শেষে হ্যান্ডশেক করে নিচ্ছে।
আম্পায়ারিং করে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দাদা বল কি অবস্থা? আমি তো ভিডিও করব। সামি অসিত মেমোরিয়াল দ্বিতীয় ম্যাচ জিতে উদযাপন করছে। অ্যাকচুয়ালি উদযাপন করার মতোই, কেননা তারা প্রথম ম্যাচ হেরে বসেছিল, আজকে স্বাভাবিক উদযাপন করবেই ক্যাপ্টেন সান ভাই। আয়ান, প্রথমেই অভিনন্দন, আজকে তোমরা ম্যাচ জিতেছো। আজকের এই ম্যাচে তোমার ডেবু হয়েছে, ডেবু ম্যাচ জিতেছো, কেমন লাগছে? জি অবশ্যই এটা একটা ভালো ফিলিং যে প্রথম ম্যাচ খেললাম আজকে এবং জয় দিয়ে শুরু হলো, সবাই টিমের একটা ভালো মুডে আছে। আজকে ডেবু ম্যাচ ছিল, ওয়ান ডাউনে ব্যাটিংয়ে গিয়েছিলে, আসলে ডেবু ম্যাচে কোনো প্রেশার ছিল কিনা বা ব্যাটিং করে কেমন উপভোগ করলে? না ভাই, অতিরিক্ত কোনো চাপ ছিল না, আমি যেটা আমার খেলা ন্যাচারাল আমি ওইটাই দেওয়ার চেষ্টা করছিলাম। তো ব্যাটিংয়ে এক্সট্রা কোনো চাপ ছিল না, আমি নর্মাল খেলাটার চেষ্টা করছিলাম, বাট আনফর্চুনেটলি আজকে রানটা হয় নাই, তো একটা এলবিডব্লিউ হয়ে গেছি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ম্যাচগুলোয় আমি আমার বেস্টটা দেওয়ার। এই এলবিডব্লিউ নিয়ে মন খারাপের কিছু আছে কিনা? কেননা বলটা মন মতো হয়নি, বলটা নিচু হয়ে গিয়েছিল, আমি উপর থেকে দেখেছিলাম। একটু আনইভেন ছিল যে আমি যে হিসেবে শটটা খেলতে গেছিলাম ওই হিসেবে হয় নাই, বলটা ওই হাইটটা নেয় নাই, একটু ডাউন ছিল, তো একটু খারাপ লাগছিল যে ওই টাইমে একটু উইকেট থেকে যেটা চাই আশা করছিলাম ওইটা আমি ঠিকমতো পাইনি আর কি, এই জন্য একটু মন খারাপ। তুমি ময়মনসিংহের এইজ লেভেল ক্রিকেটার, তো প্রিমিয়ার লিগ খেলতেছো, আসলে এইজ লেভেল থেকে প্রিমিয়ার লিগ পরিবেশটা কেমন? একটু অন্যরকম, যে একটা আলাদা একটা চাপ আছে, যে ফিল্ডিংয়ে লাস্টে যখন একটু খেলা টাইট ছিল তখন চাপ অনুভব হয়েছে, যে একটা প্রিমিয়ার লিগ একটা আলাদা অন্যরকম একটা পরিবেশ। তুমি এই বছর এইজ লেভেলে কোন লেভেলে খেলছো? আন্ডার-18 খেলবে। ফার্স্ট ইয়ার? জি ফার্স্ট ইয়ার, আন্ডার-18 ফার্স্ট ইয়ার। তোমার জন্য থাকবে শুভকামনা, এইজ লেভেলে তুমি ময়মনসিংহকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করো। গুড লাক আয়ান। থ্যাংক ইউ। ক্যাপ্টেন, প্রথমেই অভিনন্দন, আজকের ম্যাচে জয় দেখা পেয়েছেন। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় ম্যাচে এসে অসিত মেমোরিয়াল ম্যাচ জিতেছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। শুরুর দিকে ম্যাচের কথা যদি বলতে যাই, শুরুর দিকে উইকেটটা খুব বাজে ছিল, টসটাও হারছি। তো উইকেটের কারণে আমাদের ব্যাটসম্যান ম্যাক্সিমাম 3-4টা ব্যাটসম্যান আসলে খুব ফল্ট করছে, তো সেইগুলো আসলে না বলাই ভালো। দিন শেষে খুব একটা ভালো একটা স্কোর, ফাইটিং করার মতো একটা স্কোর ছিল। তো আমাদের প্লেয়ারদের সবার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা লাস্ট ম্যাচে একটা কম রান টার্গেট দিয়ে আমরা খেলাটা প্রায় 35-36 ওভার পর্যন্ত নিয়ে গেছিলাম। তো আমাদের ওই বিশ্বাসটা ছিল যে আমরা যদি অ্যাটলিস্ট 170-180 রান যদি করতে পারি, তাহলে আমরা হয়তো বা এই ম্যাচটার একটা ফাইট দিয়ে ম্যাচ নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করা যাবে। ক্যাপ্টেন, আজকের ম্যাচে যে আপনার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? আমি যদি বলি যে আলহামদুলিল্লাহ ভালো, আমি যেই প্ল্যান করছি প্ল্যানগুলো সবগুলোই মোটামুটি সাকসেস। কারণ সাকসেস বলতে গেলে যে আমি ব্যাটিংয়ের দিক দিয়ে আমি আমার একটা পেস বলার অলরাউন্ডার আছে, তো উইকেট বাজের কারণে ওরে আমি উপরে ব্যাটিং করে দিলাম। ও ওই জায়গায় আমার টিমের জন্য ওর জন্য খুব ভালো একটা সাপোর্ট দিছে, ও 64 রান করছে। তো সেই জায়গায় আমি বলতে গেলে ব্যাটিংয়ের প্ল্যানে সাকসেস। আর বোলিং প্ল্যানে যদি আমি হিসাব করি যে আমি যেই সময় যে বলারদেরকে ইউজ করছি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো বোলিং করছে। মাঝখানে 20 থেকে 30 ওভারের মধ্যে কোনো বাউন্ডারি হয় নাই। ওই দুইটা বলার ওই সময় 5-10 ওভারে কোনো বাউন্ডারি নেই, অলমোস্ট সিঙ্গেল গেছে। ক্যাপ্টেন, আমরা ব্যাটিংয়ের সময় দেখেছি যে আপনার দল খুব বিপর্যয়ের মুখে, আপনি এত নিচে কেন নেমে আসলেন? এটাও কি একটা পরিকল্পনার মধ্যে ছিল? এক প্রকার ধরতে গেলে পরিকল্পনাই, আবার বিষয় হচ্ছে কি সকাল দিকে আমাদের এই উইকেট লোকাল সাইডের উইকেটগুলো একটু বাজেই থাকে, যে বল লো থাকে, বল টার্ন করে খুব বড়, তো ওই জন্য আর কি উইকেটটা একটু যদি শুকায় তাহলে আর কি আমাদের মেন ব্যাটসম্যান যারা আছে ওরা একটু ভালো সময় যায়, একটু ভালো ফিনিশিং দিতে পারবে। তো আমি আজকে চাচ্ছিলাম যে আমার টিমটারে একটু ফিনিশিং রোলে আমি যেন যাইতে পারি। তো অ্যাটলিস্ট গেছিলাম, বাট ওই সময় যে ওভারটাও কম হয়ে গেছে, তাই জন্য নিজের মতো করে নিজে খেলতে পারিনি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো যেন নেক্সট ম্যাচ আরেকটু আগে নামানো যায়। ওয়েল ক্যাপ্টেন, পরবর্তী ম্যাচের জন্য রইল অনেক শুভকামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমে অভিনন্দন সামির, আজকে দ্বিতীয় ম্যাচে এসে
তোমরা জয়লাভ করেছো প্রথম ম্যাচ হেরে। আজকের এই জয়ে তোমার অনবদ্য অবদান রয়েছে। বিশেষ করে যদি বলি, অসিত মেমোরিয়াল কিন্তু ব্যাটিং বিপর্যয়ে ছিল, সেখান থেকে তুমি 108 বলে 64 রানের ইনিংস, এই ইনিংসটাকে কীভাবে দেখছো? ভালো, সবাই সব বড় ভাইরা আমাদের সাপোর্ট দিয়েছে। আমি মূলত লোয়ার অর্ডার ব্যাটসম্যান, আমি আমার ক্যাপ্টেন সান ভাই আমার মিডল অর্ডারে সুযোগ দিছে, সুযোগটা কাজে লাগাইতে পারছি, অনেক ভালো লাগতেছে। আজকের ম্যাচ জিতে আসলে কেমন অনুভব হচ্ছে? ভালো, ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে। প্রথম ম্যাচ আমরা হারছি, আজকে জেতা উচিত ছিল, আমরা জিতছি, ইনশাল্লাহ ভালো লাগতেছে। আজকে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও আমরা দেখেছি দারুণ। 5 ওভার 2 বলে একটা মেডেন, সাথে 20 রান খরচা করে 3টা উইকেট, মানে ব্যাটিং বোলিং দুই সাইডে আজকে পারফর্ম করেছো ভাই। এই বিষয়টা নিয়ে যদি কিছু বল। জি, আমি ট্রাই করছি, ভালো হয়েছে, সবাই সাপোর্ট করছে, আমার খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য রইল পরবর্তী ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা। সামি ভাই, প্রথমেই অভিনন্দন। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আপনারা দ্বিতীয় ম্যাচে এসে জয়লাভ করেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জয় তো সবসময় ভালোই লাগে, আর হ্যাঁ, টুর্নামেন্টের শুরুতেই একটা জয় পাইছি, ভালো লাগছে। ইনশাল্লাহ আরও ভালো করবো। প্রথম ম্যাচে কিন্তু আমরা আপনার ব্যাট থেকে মানে ছক্কার ফুলঝুরি দেখেছিলাম, আজকেও শুরু করেছিলেন, তারপরেও হয়ে উঠলো না। না, আজকে হচ্ছিল উইকেট একটু স্লো ছিল, সাথে দুটো উইকেট ফল করছিল, দেখে ভাবছিলাম যে একটু সময় নিয়ে পরে চান্সগুলো নিব। তো এর আগে একটা স্লো বল ছিল, টার্ন করছে, ওই উইকেট চলে গেছে আর কি। আচ্ছা সামি ভাই, আমি আপনার ব্যাটিংয়ে দেখেছি যে আপনি ফ্রন্ট ফুটে ডিফেন্স করতেছিলেন, স্ট্রাগল করতেছিলেন, তারপরে এই যে শর্টস খেলার একটা প্রবণতা, আসলে এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন যখন আপনি বড় স্কোর করেছেন? আমার কথা হচ্ছে কি, আমার প্রত্যেকটা ব্যাটসম্যানেরই জানা উচিত যে আমাদের স্ট্রং জোন কোনটা, আর ওইটা নিয়ে একটু বেশি কাজ করা উচিত। আর হচ্ছে যে আমার যে স্কোরিং শট আর আমার যে জায়গায় বল আমি ভালো খেলি, এই জায়গাটা যদি আমার ভালো জানা থাকে, আমাদের রান করাটা অনেক সহজ হয়ে যায়। আর একটা টার্গেট থাকলে সবসময় যে আমি এই মাইন্ড সেটে ব্যাটিং করবো, আরও সহজ হয়ে যায়। তো আমরা যদি সবসময় নিজের স্ট্রং জোনটা নিয়ে কাজ করি, আর আমরা যদি বল সিলেকশনটা নিয়ে কাজ করি, তাহলে ইনশাল্লাহ মনে করেন যে সবাই ভালো খেলতে পারবে। সামি ভাই, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই, সেই সাথে এই ময়মনসিংহ বিভাগের যারা ক্রিকেটার আছে বা ক্রিকেট প্রেমী আছে তাদেরকে জানাতে চাই, আপনার কাছে ডিফেন্স করা কঠিন নাকি ছক্কা মারা সহজ? আমার কাছে ছক্কা মারা সহজ, ডিফেন্স করা কঠিন। আমরা আজকের ম্যাচে তাই দেখেছি। সামি ভাই, অসিত মেমোরিয়াল দল নিয়ে কেমন প্রত্যাশা? টিম আলহামদুলিল্লাহ ইয়াং টিম, ভালো টিম, সবাই ফিল্ডিংয়ে এফোর্ট দিচ্ছে ভালো, সবার টিম কম্বিনেশনও ভালো আছে। আমরা যদি সবাই এভাবে এফোর্ট দিয়ে যাই, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবো, আর আমাদের টিমটা নিয়ে ভালো এক্সপেকটেশন আছে। পরবর্তী ম্যাচের জন্য রইল শুভকামনা সামি ভাই, আর আপনার ব্যাট থেকে আমরা ছক্কার ফুলঝুরি দেখতে চাই। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। শিবলি ভাই, হার্ড লাক, আজকের ম্যাচটা জিততে পারেন নাই, কিন্তু আজকের ম্যাচে আপনি দারুণ বোলিং করেছেন। 10 ওভারে 34 রান খরচা করে 5 উইকেট পেয়ে কিভাবে দেখছেন এই 5 উইকেট? এটা আমার প্রথম 5 উইকেট, প্রিমিয়ার লিগে এর আগে আমি 5 উইকেট পাই না, 4 উইকেট পাইছি, কিন্তু ভালো লাগছে যে 5 উইকেট পাইছি। সব কিছু ঠিকঠাক ছিল, আরও ভালো লাগতো যদি আমরা ম্যাচটা জিততে পারতাম। ম্যাচটা আমরা জিততে পারি নাই, তার জন্য আসলে কি বলবো, হাইরা গেছি। আপনার কাছে কি মনে হয় কেন আজকের ম্যাচটা হেরেছেন, কোথায় হেরে গিয়েছেন? আমাদের সব ফার্স্টে আমরা ফিল্ডিং করছি, তখন আমার সব কিছু আমার প্ল্যান অনুযায়ী চলতেছিল। তারপর আমরা সেকেন্ড ইনিংসে আসলে আমার যেই টার্গেটটা ছিল, তখন আর কি আমরা ওই টার্গেটটা আমরা উল্টাপাল্টা করে ফেলছি। আমাদের ব্যাটিং লাইন আপটা খুব বাজে শুরু হয়েছে, মানে আমার টপ অর্ডার আগে ফল করে যাওয়ার জন্য এই অবস্থাটা হয়েছে। নাহলে যে রান হয়েছে, এত সুন্দর উইকেট, আমরা ইজিলি ম্যাচটা জিততে পারতাম। ইমন ভাই, হার্ড লাক, প্রথম ম্যাচে হেরেছেন, দ্বিতীয় ম্যাচেও হেরেছেন, কিন্তু আপনার ব্যাটে কন্টিনিউ রান আছে। প্রথম ম্যাচে 58, আজকের ম্যাচে 54। আজকের ম্যাচে 54 রান করেছেন, 54 রান করে ব্যাটিং করতেছিলেন। হয়তোবা দলে আমরা আশা রেখেছিলাম যে আপনি হয়তোবা ম্যাচটাকে জিতিয়ে বের হয়ে আসবেন, কিন্তু সেটা হয়নি। আসলে কেন ফিনিশিং দিতে পারলেন না? আসলে ফার্স্ট অফ অল ব্যাটিং করতেছি ভালো, এটা তো নিজের জন্য মানে ভালো লাগতেছে, বাট টিম হারতেছে, সেই জন্য অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড। আমাদের উপরের সারি যারা ব্যাটসম্যান আছে, ওরা আসলে কিছু দিতে পারতেছে না। দেখা যাচ্ছে লোয়ার অর্ডার বা মিডিল অর্ডারের উপরে প্রেশারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর আমার প্ল্যান ছিল শেষ পর্যন্ত ক্যারি করা, প্ল্যানেই ছিলাম, আনফরচুনেট একটা আউট হয়ে গেছি। মানে বলতে গেলে যেরকম আমি চাইছিলাম ওই রকম বলটা আসে নাই, ইনসাইডে চয়ে বোল্ড হয়েছি। তো প্ল্যান করছিলাম, বাট সাকসেস হই নাই শেষ পর্যন্ত, এটার আক্ষেপ তো থাকেই। হয়তো বা আমি থাকলে ম্যাচটা ইজিলি আমরা জিততে পারতাম। আমার পার্টনারও ভালো ব্যাটিং করতেছিল ওই টাইমে, রনি ফয়সাল এন্ডি, বাট প্ল্যান করেও শেষ পর্যন্ত আর কি ফিনিশ করতে পারিনি, এটার আক্ষেপ রয়ে গেছে।
টসে জেতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। জাগ্রত ক্রীড়া চক্র কিন্তু টসে জিতে ফিল্ডিং নিয়েছিল, আপনারা কিন্তু টসে জেতার যে ফায়দাটা সেটা পুরোপুরিভাবেই নিয়েছিলেন। অসিত মেমোরিয়ালের মানে টপ অর্ডার অথবা মিডল অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। আসলে আপনার কি মনে হয় যে কোথায় আপনারা আজকের ম্যাচটাকে মানে হারিয়ে ফেলেছেন? আসলে টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ ছিল যে উইকেট একটু ময়েশ্চার ছিল, আর ময়মনসিংহের উইকেটে প্রথম 10টা ওভার একটু বল মুভ করে একটু নিচু হয়, এটা সবাই আমরা জানি। তো ওইটার আমরা ফায়দাটা নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি মাঝখানে আমাদের 2টা কি 3টা ক্যাচ ড্রপ হয়, ওই একটা ব্যাটসম্যানই 64 রান করে। তো এখানে আমরা অনেকটা পিছনে চলে আসি। তারপরেও যে উইকেট ছিল এই উইকেটে 180 190 চেজেবল রান, বাট আমাদের টপ অর্ডার বেশি ডিসঅ্যাপয়েন্টেড, মানে খুবই আমি হতাশ, যার কারণে আমরা ইজিলি রানটা চেস করতে পারি নাই। আনফর্চুনেটলি ম্যাচটা লস করছি। আমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আসতে না আসতেই মানে খেলা প্রায় ক্লোজ, যদিও আমি সকাল 10টা পর্যন্ত ছিলাম, আপনাদের কে দেখিয়েছি ইতিমধ্যে, আপনারা দেখেছেন। আমি যখন ছিলাম তখন কিন্তু অসিত মেমোরিয়াল ব্যাটিং করতেছিল। অসিত মেমোরিয়াল মূলত ব্যাটিং ধসে ছিল, সেই ব্যাটিং ধসে থেকে অসিত মেমোরিয়ালকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে সামিন। 108 বলে 64 রানে ইনিংস খেলেছে, যে ইনিংসের উপর ভর করে অসিত মেমোরিয়াল 187 রান সংগ্রহ করেছিল এবং 188 রানে একটা টার্গেট দাঁড় করায় জাগ্রত ক্রীড়া চক্রকে। যদিও জাগ্রত ক্রীড়া চক্র ব্যাটিংয়ে নামে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমেও কিন্তু সেম অবস্থা, মানে আর্লি মর্নিংয়ে অসিত মেমোরিয়াল যে আর্লি উইকেট হারিয়েছে ঠিক তেমনই জাগ্রতও তারা দ্বিতীয় ইনিংসে কিন্তু শুরুতে উইকেট হারিয়েছে। পার্টনারশিপ করতে পারে নাই, ওপেনার ব্যাটসম্যান থেকে শুরু করে 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। পার্টনারশিপ হয়েছে দর্শন শাহ ইমন ভাই এবং আশিক ভাইয়ের ব্যাটে। ছোট্ট একটা পার্টনারশিপ হয়েছিল, অ্যাকচুয়ালি ছোট বলবো না, আশিক ভাই এবং ইমন ভাইয়ের এই পার্টনারশিপটাকে জাগ্রতকে ম্যাচে ফিরে নিয়ে আসছে। অসিত মেমোরিয়ালের মনে একটা ভয় ঢুকে দিয়েছে যে এই বোধহয় ম্যাচ ছিটকে যাবে অসিত মেমোরিয়ালের হাত থেকে। এভাবেই চলতেছিল। তারপরে আশিক ভাই আউট হয়ে যায় এবং দর্শন শাহ ইমন ভাই কিন্তু কন্টিনিউ ব্যাটিং করতে থাকে। তারপরে মাঠে আসে হচ্ছে রনি ফয়সাল ভাই। রনি ফয়সাল ভাই হচ্ছে নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার। রনি ফয়সাল ভাই এবং দর্শন শাহ ইমন ভাই কিন্তু দারুণ একটি পার্টনারশিপ করে। এই পার্টনারশিপের উপর ভর করে জাগ্রত ক্রীড়া চক্র ম্যাচ জেতার দিকে এগিয়ে যাচ্ছিল। তারপরে রনি ফয়সাল ভাই 45 করে আউট হয়ে যায়। এই 45 রানের জন্যই কিন্তু একটা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। রনি ফয়সাল ভাই যখন আউট হয়ে যায় তার পরবর্তীতেই দর্শন শাহ ইমন ভাই আউট হয়ে যায়। দর্শন শাহ ইমন ভাই দারুণ একটি ইনিংস খেলেছেন, 54 রানের ইনিংস। যদিও উনি প্রথম ম্যাচেও কিন্তু একটা অর্ধশতক করেছিলেন, সেই অর্ধশতক কিন্তু কাজে লাগে নাই, মানে দল জিততে পারে নাই। আজকেও তিনি অর্ধশতক করেছেন কিন্তু দলের কোনো কাজে লাগে নাই। এই অর্ধশতকটা তখনই কাজে লাগতো যদি জাগ্রত ক্রীড়া চক্র ম্যাচটাকে জিততে পারত। তো আমি মাঠে আসার পরে ইমন ভাইয়ের ব্যাটিংটা দেখতে পাইনি, আমি জাস্ট আমার রিক্যাপ করার জন্য আর কি আলোচনা করতেছি। আমি মাঠে এসে মূলত 12 বলে 28 রান লাগে, এই সময়টাতে আমি মাঠে আসি। আমি মাঠে আসতে না আসতেই একটা উইকেট পড়ে যায়। এই হলো 9 উইকেট হয়ে যায় জাগ্রত ক্রীড়া চক্রের। একটি উইকেট হাতে থাকে, তখন শিবলি ভাই নামে। শিবলি ভাই নামা মাত্র একটি বল ওয়াইড পায়, তারপরে স্ট্রাইকে সেম শিবলি ভাই। তারপরে শিবলি ভাই একটি 6 হাঁকানোর উদ্দেশ্যে বড় শট খেলে, কিন্তু ছয় তো আর হয়নি, লাইনে ক্যাচ হয়েছে, যার কারণে ইনিংস শেষ হয়ে যায় জাগ্রত ক্রীড়া চক্রের। জাগ্রত ক্রীড়া চক্র 27 রানে আজকের এই ম্যাচটি 26 রানে আজকের এই ম্যাচটি হেরে গিয়েছে অসিত মেমোরিয়ালের কাছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল অসিত মেমোরিয়াল এবং জাগ্রত ক্রীড়া চক্রের দু দলের জন্যই, কেননা তারা দু দলই কিন্তু প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ খেলতে এসেছে এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। আজকে কিন্তু অসিত মেমোরিয়াল অলরেডি জিতে গিয়েছে। জাগ্রত ক্রীড়া চক্রে কিন্তু দুটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই তারা হেরে গিয়েছে। যদিও সুযোগ হয়েছিল, প্রথম ম্যাচও জেতার সুযোগ হয়েছিল, দ্বিতীয় ম্যাচেও জেতার সুযোগ হয়েছিল, কিন্তু ফিনিশিং টাচটা কিন্তু করতে পারছে না জাগ্রত ক্রীড়া চক্রের ক্রিকেটাররা, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। বিশেষ করে দুইটা ম্যাচ হেরে যাওয়া মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া এক প্রকার। এই দল যদি মেন্টালি স্ট্রং না থাকে তাহলে আমার মনে হয় না এখান থেকে হয়তো বা মুভ করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যাচ, কেননা তৃতীয় ম্যাচ হচ্ছে বাঁচা মরার লড়াই। আপনি যদি এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অবস্থান করতে চান, টিম যদি না নেমে যায়, তাহলে তৃতীয় ম্যাচটা অবশ্যই জেতার পরিকল্পনা করতে হবে জাগ্রত ক্রীড়া চক্রকে। একটা টিম যখন 2টা 3টা 4টা ম্যাচ কন্টিনিউ হেরে যায়, তখন কিন্তু তাদের
প্লেয়ারদের মন মানসিকতা, প্লেয়ারদের কনফিডেন্স খুব নিচু হতে থাকে। আমরা সেটাই দেখতে পাচ্ছি কিন্তু জাগ্রত ক্রীড়া চক্রের প্লেয়ারদের উপরে। আমি আশা করব জাগ্রত ক্রীড়া চক্রে যে সকল ক্রিকেটাররা আছেন আপনারা আরও কনফিডেন্টলি ম্যাচ খেলেন এবং আরও এফোর্ট দেন, আপনারা ইনশাআল্লাহ ম্যাচ জিতবেন। আশা করছি জাগ্রত ক্রীড়া চক্র ম্যাচ জিতে অফিসিয়ালদের খুশি করবে, অফিসিয়ালরাও খুশি হবে, তারপরে জাগ্রত ক্রীড়া চক্রের ক্রিকেটাররা আরও উজ্জীবিত হয়ে এই লিগটাকে শেষ করবে। আর অসিত মেমোরিয়াল যদিও দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে, অসিত মেমোরিয়ালের জন্য থাকবে শুভকামনা। আপনারা এই জয়ের ধারা অব্যাহত থাকেন এবং এই লিগটাকে দারুণভাবে শেষ করেন, ভালো একটা পজিশনে গিয়ে শেষ করেন। এই ছিল আমার আজকের ব্লগ। এই ব্লগ নিয়ে আর তেমন কোনো কিছু বলার নেই। আমার এই ব্লগের রিক্যাপটা করে দিচ্ছে সাদিকুল ভাই। সাদিকুল ভাই মাঠে আসছিল। সাদিকুল ভাই গতকালকে কিন্তু দারুণ পারফর্ম করেছে। বিশেষ করে যদি বলি সৈকত ভাইয়ের উইকেট নিয়েছে, আনবিলিভেবল, দারুণ বোলিং করেছে। সাদিকুল ভাইয়ের জন্য থাকবে শুভকামনা। তো এই ছিল আমার আজকের ব্লগ, আর কথা বলছি না। তো আপনারা যারা আমার ম্যাচ ডে ব্লগ দেখছেন আশা করছি এনজয় করছেন, আর সামনে কিন্তু আরও দারুণ দারুণ ম্যাচ ডে ব্লগ আসতেছে। আই হোপ যে আপনারা উপভোগ করবেন। আর ম্যাচ ডে ব্লগগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে, প্রতিদিন কিন্তু ম্যাচ ডে ব্লগ যাচ্ছে, ডোন্ট মিস। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে প্রতিদিন রাত 8টায়। বাই বাই।